রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই কেমন চলে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ভাই ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ? জি ভাই, এই অবস্থা আগে একটু কম চলতো, আগের মতন আর ব্যবসা নাই ভাই। এখন ব্যবসার খুঁটিনাটি সবাই জানে, কাস্টমার সব জানে, ঠিক আছে। আগের মতন ব্যবসা করা যাচ্ছে না। প্রত্যেকটা প্রোডাক্টের দাম জানতেছে, বেশি নেওয়ার সুযোগ নাই। তো সেক্ষেত্রে ভাই ব্যবসাটা ভালো হয়, বেশি নেবেন কেন? বেশি তো নেই না রে ভাই, ওটাই নেই, ওটাই কাস্টমারে ওটা লাগে। দামটা জানলে কাস্টমার বার্গেনিং করতেছে। আচ্ছা জীবন ভাই, আমাদেরকে কিছু মাল দেখান এবং এটা রেট বলেন এবং নাম বলেন। জীবন ভাই এইটা কি জিনিস? এটা ওটা কাটিং পাথর। এগুলো কত ভাইয়া? কাটিং পাথর হইছে 15 টাকা, ভালোটা হইছে 20 টাকা। আর এটা নিচে কি? এটা নিচেটা হইছে আলমারির তালা। আমার লাগলো কত করে? এগুলো 120 টাকা। এটা পাশেরটা কি? এটা হ্যাঁ ওগুলো এটা হইছে খাটের কেলাম। হ্যাঁ চাবি কয়টারে প্লাস কত করে? প্লাস 250 আছে, 300 আছে, এক একটা এক এক রেটের আর কি। এগুলো তো বলা হয় না, ঠিক আছে। আপনার সামনে যে কষ্ট দেখতেছি এগুলো আসলে কষ্টিপ আছে, এখানে আছে কার্টুন কষ্টিপ আছে, তারপরে সাদা কষ্টিপ আছে। এগুলো এক একটা এক এক দামের। অনেক ধরনের রং দেখতে পাচ্ছি, আসলে এগুলো কিসের রং? এগুলো আছে প্লাস্টিক প্রিন্ট আছে এবং দেওয়ালের রং আছে। এটা প্লাস্টিক প্রিন্ট, এগুলো প্লাস্টিক প্রিন্ট, সবগুলো প্লাস্টিক প্রিন্ট। হ্যাঁ প্লাস্টিক রং করে। হ্যাঁ প্লাস্টিক। এগুলো কত করে বাটা? এগুলো 2100 টাকার মতন, 2100 অথবা 2200 টাকা। হ্যাঁ গ্লান, এটা হচ্ছে গ্লান। আর ছোট হচ্ছে হাফ পাউন্ড, এটা হচ্ছে হাফ পাউন্ড। এটা এগুলো কত করে? এগুলো 140 টাকা। এইগুলো কত করে? ছোটগুলো কেজি না কেজি? ছোটগুলো হচ্ছে 1 কেজি, 1 কেজি দামের প্লাস্টিক দাম বেশি। আর যদি শুধু ডিস্টাম্পার হয়, ডিস্টাম্পারের দাম কম। জীবন ভাইয়ের দোকানে কিন্তু কার্ডও রিচার্জ করা হয়, ইলেকট্রিক কার্ড, যেটা হচ্ছে কারেন্টের মিটারে ইউজ করতে হয়। এখানে কিন্তু আপনারা সকল ধরনের সুবিধা পেয়ে যাবেন এক দোকানে। হার্ডওয়্যার আইটেম পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাক্সি আইটেম, বিকাশ, নগদ, রকেট এবং ইলেকট্রিক কার্ড রিচার্জ। তো মোটামুটি জীবন ভাইয়ের দোকানটা আসলে আমার কাছে খুব ভালোই লাগছে। দোকানটার লোকেশনটা হচ্ছে একদম ধোলাইপাড়ের শেখপাড়া মোড়ে। তো এখানটায় আমি জীবন ভাইয়ের সাথে দেখলাম, জীবন ভাইয়ের দোকানে আলহামদুলিল্লাহ অনেক মাল আছে, অনেক রকমের মাল আছে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দোকানের ব্যবস্থাপনা এবং দোকানের যে কাস্টমার সেটা কিন্তু খুবই কম, যার কারণে লস হচ্ছে। ভাই এই যে গ্লাস ক্লিনার দেখতে পাইতেছি, এই গ্লাস ক্লিনার কত করে? গ্লাস ক্লিনার 250 আছে এবং হাফ লিটার আছে। এটা হচ্ছে আমার 250, হাফ লিটার দাম একটু বেশি। 250 টাকা কত করে? 800 টাকা ভাই। পাবলিক এক একটা এক এক দিনের বিক্রি করে আছে ভাই। এই ছোটটা তো নাই ভাই, এটা তো ছোটটা না, চিকনটা নেই ভাই আমার কাছে। এটা তো কাঠের দাম মনে হয়, নাকি কাঠের না? না এটা কয়টা, কয় টাকা? কত করে এটা? 1.5 টাকা পিস। হ্যাঁ 1.5 টাকা পিস ভাই। অফ করে আনছি 6টা 5 টাকা দিয়া। 6টা 5 টাকা করে যাচ্ছে ওই আমগো না, চিনন তো লাগবো। তার কাটা হতে চিনতে হইব। বলেন ভাই, আমি তার কাটা তো আমি এই তার কাটা দিয়ে আনছি। তার কাটা তো একই রে ভাই, তার কাটা তো একই। জিনিসটা তো দেখতে কোনটা কিরকম। কোনটা আছে বাড়ি দিলে ভেঙে যায়, হ্যাঁ এটা বাড়ি দিলে ভাঙবো না, এটা কিন্তু ইয়ে হয়ে যাবো। দেখো এই হ্যাঁ বুঝতে পারছি। এক একটা এক এক রকম ভাই। আমরা তো আমরা হলেন, আমি এই আনিস সাহেবের বাতিজা। আনিস মেয়ে কি আমার কি ফ্রি দিয়ে দিব? দোকান ভাড়া সাথে আমাদের দেয়া নেই। আপনি আমার চিনেন না, কিন্তু আনিস মেয়ের পরিচয় দিতে লাভ হবে কি? অর্ডার কাস্টমার আমরা যে প্রত্যেকদিন কাস্টমার। মূলত ব্যবসায় লস থাকবে, লাভ থাকবে। ব্যবসা মানে হচ্ছে লস লাভ। মূলত লসটা হচ্ছে আপনার কাস্টমারের চাহিদা কম, মানে মালগুলো সেল হইতেছে কম। জি জি। তো সেক্ষেত্রে আসলে দেশের পরিস্থিতি ভাই অনেকটাই খারাপ। তো এই কারণে ব্যবসায়ীদের অনেক সমস্যা হচ্ছে। তো ভাই আমি আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে ভিডিওগুলো করি। কোনো বেকার ভাই যদি এরকম একটা দোকান দিতে চায়, তার সর্বনিম্ন কত টাকা পুঁজি দরকার হতে পারে? ভাই সর্বনিম্ন তো কার এটা ভাই, এটা ধারণা দেওয়া যাবে না। এটা অনেক অনেক টাকা লাগে পুঁজি করতে। এটা টাকা তো লাগে, কিন্তু মোটামুটি যদি শুরু করতে চায়, মোটামুটি শুরু করতে হলে প্রায় 5 থেকে 6 লাখ টাকা অথবা 10 লাখ এর ভিতরে ইনভেস্ট করলে কিছু মাল উঠবে আর কি। তো 5-6 লাখ টাকা ইনভেস্ট করলে তার মাসিক প্রফিট ভাই কত টাকা হইতে পারে?
মাসে প্রফিট হইতে পারে ভালো বেচা কিনে হয়। ভালো ব্যবসা কিনে হলে মূলত বেচা কেনার উপর 30-40 এরকম হয়ে যাবে প্রফিট। মূলত বেচা কিনে যত ভালো হবে লাভ কতটা বেশি হবে। হ্যাঁ হ্যাঁ তো ভাই কোনো ভাই যদি আপনার দোকান থেকে কিছু মালামাল পাইকারি দিতে চায় সেক্ষেত্রে কি আপনি দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আচ্ছা, এছাড়া যদি আপনি না দিতে পারেন তাদেরকে আপনি ম্যানেজ করে দিতে পারবেন। হ্যাঁ ম্যানেজ করে দিব, আমার কাছে চলে আসবে। তারপরে আপনি তাকে অবশ্যই বুদ্ধি দিয়ে সহায়তা করবেন, কারণ সে মালগুলো কোথা থেকে সংগ্রহ করবে এরকম ধারণা একটা দেবে। জি। স্ক্রিনে আপনার নাম্বার দিয়ে দেবো, আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমার দর্শকদের কিন্তু ভাই একটু হেল্প করবেন, কারণ আপনার একটি হেল্প, আপনার একটি সাহায্য কিন্তু একটি বেকার ভাইয়ের জীবন ভাই বেকারত্বটা দূর হইতে পারে, একটা বেকার ভাইয়ের জীবন পরিবর্তন হইতে পারে। আমাদের বাংলাদেশে সবাই দেখতেছি চাকরি করতেছে, আসলে ভাই চাকরি করে আপনি নিজে কিছু করতে পারতেছেন কিন্তু দেশের জন্য কিন্তু আপনি কিচ্ছু করতেছেন না। হুম একটা ভালো উদ্যোক্তা কিন্তু 1000 জনের দায়িত্ব নিতে পারে, কর্মস্থান। কর্মসংস্থান তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে এটা আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের ভিতরে আমরা দেখতে পাই না, বাইরের কান্ট্রি গুলো দেখতে পাই, তারা চাকরির জন্য লোক খুঁজতেছে কিন্তু পাইতেছে না। অথচ আমাদের বাংলাদেশে একটা চাকরির জন্য ভাই 30 লাখ 30 লাখ 15 লাখ এরকম টাকা কিন্তু ঘুষ দিতেছে। তো অবশ্যই আমাদের দর্শকরা যারা আছেন তারা চাইলে আমার ভাইয়ের দোকান থেকে অনেক মালামাল আছে, এগুলো নিতে পারেন। আমাদের ভাইয়ের অভিজ্ঞতা হচ্ছে গোডাউন, ওই গোডাউন থেকে কিন্তু যে কোনো মালামাল আপনারা নিতে পারবেন। এবং গোটানো আছে, বাইরেও আমার গোটানো আছে, সমস্যা নাই। পুরান যদি ভাই শর্ট থাকে ভাই আপনি আসবেন ভাইয়ের দোকানে, ভাইয়ের সাথে কথা বলবেন, আধা ঘন্টা বসবেন, ভাই ম্যানেজ করে দেবে। ধন্যবাদ। তো জীবন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আবার দেখা হবে।